আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 12টায় বেজে গেছে। তো এদিকে ঘরের কাজ করতে আসছে। তো মিস্ত্রি আসছে আজকে একজন, আর হেল্পার আসছে দুইজন। তো ওই যে বারান্দার উপরে যে ছাদরা, ওই ছাদরা আজকে ঢালাই দিব। একটা তো দিয়ে রাখছে, তো এটা আজকে দিব ছাদ ঢালাই। তো ছাদ ঢালাইয়ের জন্য রড বান্ধা হয়ে গেছে। রড বান্ধে এখন এই যে কুয়া সব বালি টালি সব মিক্স করবো, তো ওগুলো নিতেছে। তো ছাদটা এটা ঢালাই হইলে তারপরে আমার যে নাক বারান্দা 2 কলম ঢালাই হয়ে গেছে। এখন খালি উপরে খাঁচা বানবো, খাঁচা বান্ধে তারপরে নাক বারান্দার আর কি প্রস্তুতি নেওয়া হয়ে যাব। তো এই নাক বারান্দার কাজটা হয়ে গেলে তারপরে একটু প্লাস্টারের কাজ আছে। ওই প্লাস্টারটা হয়ে গেলে তারপরে আমার আর মোটামুটি ওই যে ইলেকট্রিক্যালের কাজ আর হচ্ছে প্লাম্বারের কাজ আর দরজা লাগাইবো। তো এই কাজগুলো এখন রয়েছে, আর টালির কাজটা রয়ে গেছে। তো টালির কাজ সম্ভবত আর 2-3 দিন পরের থেকে শুরু করে দিব, যেহেতু ভিতরে কাজ কমপ্লিট। তো ভিতরে কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, কইছি যে যদি সম্ভব হয় মানে টাইলস করা যায়, তাহলে আপনি করা শুরু করে দেন। কারণ এমনিতেই তো বৃষ্টিতে মানে বৃষ্টি নামলে একটু সমস্যা হয় কাজের। আর ওই জানালা দিয়ে আসে আর কি, হেঁচা এসে ভিতরে পানি জমে যায়। তো কইছি যে বৃষ্টি যেহেতু নাই তাহলে কাজটা শুরু করে দেন। তো থাইয়ের কাজও করবো আর কি, থাইয়ের কাজটাও শুরু করে দেবো। থাইয়ের কাজ আমরা দিছি, এস্টিমেট নিয়ে গেছে কি কি মানে কতটুকু কেমনে লাগবো, কত টাকার মতো লাগবো, মোটামুটি একটা এস্টিমেট দিয়ে তারপরে ওনাদের সাথে কন্ট্যাক্ট করা হয়ে গেছে। তো আরএফএলের ফুজি মানে আরএফএল কোম্পানি ফুজি, তো মোটামুটি খারাপ না, ভালোই হইব। তো ওনারা বলছে যে আরএফএল তো সব জায়গায় মোটামুটি নাম করা, আরএফএল ফুজি এগুলো তো ভালোই একটা নাম করা ইয়ে। তো সেরকম দামি যে জিনিস দিতেছি তাও না, মিডিয়ামের মধ্যে মধ্যবিত্তের মধ্যে আমি দিতে চাইতেছি। কারণ ওরকম দামি জিনিস তো আমার পক্ষে সম্ভব না। তো যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করতেছি। গামছায় না মুখ ঢেকে গেছে গা, দেখা যায় কি ওই যে খোয়া নিতেছে, খোয়া নিয়ে তারপরে যে উপরে করবো। আর ওই যে কলম 2টাই ঢালাই হয়েছে। এরকম ব্যাস গেল না কে জ্বর আইছে, হাই রে খুদা রে। তাহলে রড তাহলে আপনারা বানলেন সব না? এই টিউবওয়েলটা একটু সাইজে নন, তাহলে পানিটা এবারে। আর আল্লাহ ওই যে কইছিলাম কি এই এই জায়গা বড় একটা টিউবওয়েল গাড়তে দিব, তাছাড়া উপায় নাই। এটা তো কোনোভাবে ঠিক করতে পারতেছে না, কোনোভাবে ঠিক হইতেছে না টিউবওয়েলটা, কেস ধরতে পারতেছে না। 4-5 বার মিস্ত্রি আনছি, আনার পরে যে টিউবওয়েল গাড়ছে সেও বুঝতেছে না যে পানিটা থাকে না কেন, কি হয়েছে। তো এই জায়গায় থেকে আবার কারেন্ট আছে না? হ্যাঁ, কারেন্ট তো দেখে আসছে। তো পানি তো আইতেছে না। পানি কি দিয়েছেন না বড় মোটর কি রানিং? মনে হয় না রানিংই তো মোটর। কয় মগ দিয়েছেন পানি? ওই কি ভরছিল না বড়? ঠুস দিয়ে কিন্তু বড় নাকি? আমি তো ওই জায়গায় যে বহে পারি না, এই কারণে দিয়ে পারি না। বহে পারলে তো দিয়ে পারতাম, আমি তো বহে পারি না, এগুলো সমস্যা। ওই দাঁড়িয়ে তো করেন না। আকাশে যে মেঘ দেখেন কি সুন্দর খণ্ড খণ্ড হয়ে রয়েছে। তো আমার আবার নতুন করে সম্ভবত টিউবওয়েল করতে হইব, গাড়তে হইব। তো টিউবওয়েলের জন্য আমার একটু পানি আয়া পড়ছে, পানি আয়া পড়ছে। যাক, কাউসার ভাইয়ের টেকনিক ভালো আছে, কাউসার ভাই বেস্ট। উপরে একটু পানি দিয়ে দিতেছে। আচ্ছা কাউসার ভাই, ওটা তো উপরে তো প্লাস্টার হয়ে তারপরে দিব, ধাক্কা দেবো, তাই না? টিউবওয়েলটা এই জন্য কারবার চাই কাউসার ভাই, কি কন? এই যে এই পাশে, এই যে অনেক আলে ভালো হবো, তাই না? কইছে যে টিউবওয়েলটা এই পাশে গেড়ে দেয়, তাহলে ওই পাইপটাও কাছে হয়ে যাবো, আর এত দূর থেকে পানিগুলো টেনে নিতে পারবো না ট্যাঙ্কিতে।
আপনার কথাই ঠিক আছে, আপনার ওই যে কইছেন না 2000 লিটার দিহি ওই দুইটা ভাগ করে করে দিতে হবো, তাই না? একটা 2000 বয়াবেন, একটা 1000 বয়াবেন। হ্যাঁ, তারপরে 2000 যেটা বয়াবেন সেটা বয়াবেন উপরে, ওটা থেকে আপনার হইব। তো দুইটার জন্য আপনার ওই যে আয়রন থাকে, আয়রন থাকে তাহলে 2000 যেটা বয়াবেন হ্যাঁ ওটা থেকে মনে করেন যে ইয়া করবেন। ফিল্টার করুম, ওটা থেকে ফিল্টার করুম, আর 1000 যেটা সেটা মধ্যে জমা থাকে। জমা থাকবো। আচ্ছা, তাই করতে হইব। তার জন্য তো দিলে আবার ওই যে 2 ট্যাঙ্কি বসানোর জন্য তো আবার ওই যে উষা করে দিতে হবো না, এই ওটা বানাইতে হইব, তাই না? এটা বয়ান নিয়ে ওটা একটা বানান না, আর একটা নিচে থাকবো, তাই করুম দেখি। আর এই যে পাশে করতেছে, খোয়া পড়তেছে। তো খোয়া মোটামুটি যে যতটুকুই আছে সম্ভবত হইব কি না আল্লাহ জানে। উপরে ডালাই আছে, হওয়ার কথা আর কি। তো হইলে তো খুবই ভালো, বালি আর খোয়া যাতে হয়ে যায় এই চিন্তা ভাবনায় আছে। তো দেখতে দেখতে মার্শাল্লাহ আমার পেঁপেগুলা আমাদের বড় হইতেছে, এই যে বড় হয়ে গেছে। তো গাছটা কিন্তু তেমন একটা বড় না, তারপরেও গাছটা যে সুন্দর পেঁপে ধরছে মার্শাল্লাহ, ভালো লাগলো। তো যাই দিই, আবার যখন ডালাই শুরু করবো তখন একটু আবার দেখা মনে রোদ উঠছে আজকে, আবার রোদ উঠছে আর আকাশে মেঘগুলা বাইসে বাইসে যাইতেছে। তো ওই দিক থেকে এসে বললাম এই জায়গায় এবার এসে দিই তাল গছতেছে। তাল এত কষ্ট করে এত শখ করে মানুষের গাছ দিকে খুঁইটা নিয়ে আইছে, তাই কইছি গুড়ি বানিয়ে দেই, বড় বানিয়ে দেই তালে। কয়টা শুনছো তাল? দুইটা দুইটা কয় আঠি হয়েছে? 6 আঠি, ছয়টা। 3টা করে হয় আঠি। কেরা বেসবো ও যে জাগো গাছ এরা বাইতে থাকে না মানুষ বেসবো কেরা। কাকো বাড়ি ও যে বাড়ি সুন্দর ওই যে পেয়ারা খেলাম, যে বিল্ডিং ওয়ালা বাড়ি পেয়ারা খেলাম, হ্যাঁ পেয়ারা খেলাম, হ্যাঁ গো বাড়ি, হ্যাঁ গো আন্টি মানুষ গো। থাকে না, খালি আনতে একলা থাকে। ওই আন্টি গো তাল গাছ আছে, ওই তাল ওই গাছ থেকে তাল খুঁটে নিয়েছে। হ্যাঁ, ওই পুকুর পাড়ে আছে, যে পুকুর পাড়ে ওখানে গেলাম না, ওই পুকুর পাড়ে আছে। তা খেয়াল করছি নাকি মনে পড়লো না। হ্যাঁ, এই জায়গায় তো পরে ভয় আর করে। তাল গাছের তলা দিতে না করে আর তাল গাছে তো এমনি সাপ থাকে, তাল গাছে থাকে তলে থাকে সাপ আর থাকে তাল বেশি। আনলাম না খুঁজে, কোন দিয়ে যায় কোন দিয়ে যায় আমি আহি। এই পানি ছুঁয়ে আয়। তাল গাছ তলায় আর যাবি না, তাল গাছ পানি তলায় আর দিয়ে যাবি আয়, না, পানি এটা দিয়ে আয়, কইছি। না না রে পানি দিয়ে আয়। দিনের বেলা তো এই কারণে সাহস পাই, মনে করে যে কিছু নাই, হ্যাঁ গো, কোন বাড়িতে তো সিপাতে মানুষ থাকি। থাকে না, কোনো কিছু হইলে চিল্লানি যদি দেয় তাও মানুষ পাইব না বেশি। বাগদাসা কি রে কইস? বাঘ ডোসা বিলেন না এগা বাঘ। বাগদাসা চিনস? দেখছিলি ওই বাড়িতে থাকতে একবার আব্দুল্লাহ গো বাড়িতে, আব্দুল্লাহ গো যে ইয়ের ঘরে আইসাল কি করে জানি দেখির দেখির ঘরে। দেখির ঘরে বাগদাসা ঢুকসাল, দেখছিলি না? হেগি না এই বাড়িতেও আছে। একটা থাবা দেখালি নিয়ে যাবো গা, একটা থাবা দিয়ে কামড় দিলে আর বাঁচানি সম্ভব না। হেগি না এই বাড়িতেও আছে। তাল গাছ তোলা কিন্তু আর যাবি না, তালের আমার দরকার নাই, তাল কিনাই না দেবো খাইলে বাজারে তাল আছে। ও বাড়িতে থাকে না মানুষ, সাপ থাকে। সাপ থাকে বেশি তাল গাছের গোড়ায়। আরেকটা দিন যদি যাইতে দেখি না ঠ্যাং কাটো। তো এই যে জানলেন আপনি আর যাবেন না। সাপ পুকুরের কাছার দিয়ে দুই পাশ দিয়ে জঙ্গল না, তো জঙ্গলে দিয়ে তুই যে রাস্তাতে যাবি কোন থেকে যে ঠুকর দিয়ে বইবো, হাবে কি তোর দেখে ঠুকর দিব, চমকা ঠুকর দিয়ে যাবো গা, তুই কই হারবি?
দাঁড়ের সাবে বাড়ি দিলে বাড়ি বাঁচবি। তাল খাইবার মন চাই, তাল কিনে আনমো তারপরে খামো। ওই তাল খুঁটপাড় জানাবো না, আর তাল গাছ তোলা জানাবো না, আর ওই জঙ্গল দিয়ে ঘুরতে জানি আর না দেখি। এই যে তাল তাহলে যে অতটুকু হয়েছে, 3 তালে আধা বাটি হওয়ার কথা। দুইটাই মানে ছোট ছোট তো তাল, আর ই না বেশি রস নাই, নষ্ট পচা পচা গন্ধ। তাইতে যেটুক ভালো হিটুক নিচে বাজার থেকে এটা ভালো তাল কিনে আনো মানে। না তা আনো না, তাল খাইলাম তুই, আরো 3টা রইছে, 5টা তাল আনছে ওটি, 3টা আরো রইছে। ভালো হইলে খাওয়া যাইবো। খাইবো ওই 3টা আবার আরেকদিন বেজে দিব, কিনা আনো লাগবো কে ওইছি তো খাবা। কে খাইলে হইছি খাবো না, আমরা খাম না। এই কি মেলা দিই বইনি বড় বাজলে ছোট ছোট বড় বাজলে মেলা দিই। তো ওইদিকে তাল ঘষাঘষি শেষ হয়ে গেছে, মানে তালের বড়া বানাইবো। আর এদিকে আবার ওই যে বারান্দার ইয়েও ডালাই দিব, ছাদরাও ডালাই দিব। আর আমাদের ইলেকট্রিক মিস্ত্রি আর প্লাম্বার তো দুইটার কাজ একজনই করে। আজকে বাথরুমের প্যানটা বসাইবো, বাথরুমের প্যান বসানোর জন্য আইসা পড়ছে। তো আমার বলতেছে যাইতে পারবেন কি না, একটু আসেন তাহলে। তো যামু। আর হইতেছে কি কি মালামাল লাগবো তার ঢোকানোর পরে যে সকেট সুইচ টুইচ যা আছে আজকে এস্টিমেট নিয়ে রেখে দিব। পানি খালি পানি পানি শুকায় না। মাল বানাবেন কোন এনে এনে বানাবেন না মাল? ওই যে বারান্দার ছাদ ডালাই দিব, বারান্দার ছাদটা ডালাই বাকি রয়েছে। আর এই যে ফোকাম মোকাম দিয়ে হয়তো আজকে মনে হয় ই করবো না, যাতে পারবো না মনে হয়। হ্যাঁ কি একটা করে মানে রুমের টিউবলাইট আর একটা করে হোল্ডার মানে বাল্ব। রুমে কয়টা এই কয়টা 3টা না বাল্বেরই 3টা, তাই না? তাহলে 2টা বাল্ব দিবেন, একটা টিউবলাইট দিবেন। প্রত্যেকটা রুমে একই সিস্টেম। আর বাথরুমের জন্য তো হোল্ডারই, একটা করে হোল্ডার। বাথরুমে তো একটাই হোল্ডার বসে, তাই না? ওই যে প্যান বসাইবো, ডালাই দিব, যে সব কিছু রেডি করতেছে। একা আসছে তো এলো, একটু সময় লাগবো। আর যারা যে বারান্দা ডালাই দিব তারা তো বালি মিটি ফালিয়া কই গেছে তার ঠিক নাই। আজান দিছে, মনে হয় খাইবার গেছে গা, 1:10 বাজে সম্ভবত খাইতে গেছে। এভাবেই তো বসবো না, এভাবেই তো বসবো। যে প্যান বসাইছে এখানে ডালাই দিব, এই জায়গা পরিষ্কার করে তারপর ডালাই দিয়ে দিব। বিলকিস বানো এসে বসছো? আমরা যে সার ডালাই বারান্দা ডালাই দিব, বালি টালি করেছে কনে গেছে তার খবরই নাই। খাইবার তো একটা বাজতে বাজতে জানো এগা ঢালাই বহে খেয়ে গেছে, খাইতে গেছে, খাই আই হ্যাঁ সিমেন্ট গুলা খালি ঢালাই বুঝো না তুমি। আর ওখানে যদি ভুলে ও তো খাওয়ার টাইম হয়ে গেছে, গা বুইলা তো আর তো শেষ করা পারবো না, তার থেকে খাই আই হ্যাঁ বলবো করো গো খাইয়া। হ্যাঁ ওই বাথরুমে আবার পানি নেই গালি ভাই, ওইটার মধ্যে পানি জমে গেছে। এই জায়গায় যে হাইকমান্ড তো হাইকমান্ড দোসা করব না, খালি ওই যে এখন বর্তমানে আমাদের ঘরের কাজ রয়েছে, ওই যে টালির কাজটা রয়ে গেছে। আর ওই যে ছিদ্রগুলা জুবাই তৈব, এগুলা জুবাই দিলে তাহলে আমাদের ঘরের ভিতরে কাজটা ঠিক হয়ে যায়। কমপ্লিট। তারপরে হলে টাইলসের কাজটা করলে আর প্লাস্টারের কাজ তো নাই, প্লাস্টার তো শেষ, খালি
রঙের কষ্ট করবো কি কালার রং করবো ঘরে সাদা 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 হয়েছে সবার দাদা সাদা রং করুন তোমাকে যে রং পছন্দ হইব ওই রঙে আনো আর আপাতত বর্তমানে আমরা রং করুন কি মানে সিলার দিয়ে রাখবো আর কি এখন তো রং করান যাবো না ঘর শুকাইলে তারপরে শুকিয়ে তারপরে আস্তে আস্তে রং করবো আর কি আপাতত ইলেকট্রিক্যালে কাজ করে সিলার করে রেখে দিব তারপরে 2-3 মাস পর তারপর আবার রং করার চিন্তা ভাবনা আছে তো দেখা যাক কী করা যায় এগুলো সবই তো দেখতে পারবেন আপনারা আর আমাদের এই যে জানালা দিকে ন্যাচারাল পরিবেশ প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন বাতাসে বলবে বাতাস পুরা রুমে বাতাস লাগে তোমার পুরা রুমে লাগাইলে তো খাই লাগাইলে তোর দেবে তো পুরা কি সুন্দর এই যে বাতাস যাইতেছে আরাম মানে খুব আরাম এসি এসি ফেল ফ্যান চালাইতে হবো না বেশি এই রুমে আসলে এই রুমে না ওর সব রুমে বাতাস লাগে তো আমরা ভাগ্য করে এত সুন্দর একটা জায়গা পাইছি এটা একটা মর্মান্তিক জায়গা পড়ছে আমাদের আসলেই তো এই রুমে ওই ঘরের ভিতরে মানে যেই থাকবো সত্যি কথা বলতে আমাকে এই বাড়িটা রাস্তা দিয়ে যাইতে চেনা মানুষ আর অচেনা মানুষ যেই দেহ একবার করে ওই লোক ঘুরে তাকে দেখে যায় রাস্তায় দাঁড়িয়ে দেখে যায় জিজ্ঞাসা করে এই বাড়িটা কার কেরা করতেছে এত সুন্দর এই জায়গায় আর সাইড বাড়ি 5টা বাড়িও বেনছে না এই দিকে পাঁচটা বাড়ি বানাইছে। বললো অনেক সুন্দর চারপাশের পরিবেশ অনেক অথচ আমি যে জায়গায় যাই কয় বিল্ডিংটা কি আপনারা কয় ওই বিল্ডিংটা কি আপনারা করতেছেন আপনি করতেছেন নাকি বিল্ডিংটা মানে সবাই এই বিল্ডিংটা চিনে ওটি চিনে না এটা চিনে এটা কি লিখেছে কারণ আছে এটা হচ্ছে খালি মাঠের মধ্যে এক জায়গায় একটা আবার হচ্ছে দূর থেকে দেখা যায় আর ওগুলা তো মনে করো একবারে রাস্তার সাথে মানে আমাকে তো রাস্তা থেকে কতটুকু দূরে না আর ওগুলা একবারে রাস্তার সাথে না ওটা এতটা চোখে পড়ে না কিন্তু রাস্তাতে যাইতে দূরের জিনিসটা কিন্তু চোখে পড়ে আমার আর চোখে পড়বো নাকবারিন্দাটা উঠলে রং করলে ফুটে উঠলে রাস্তাতে যাইতে মানুষের দূরে থেকে চোখে পড়ে এই আর কি আর চারপাশে খোলামেলা যে চারপাশে ই নাই কোনো গ্যাঞ্জাম নাই অন্য কোনো বাড়ি টাড়ি নাই একদম কি শান্তি রে বালি চলে গেল ঘুমাইতো বাতাসে খুবই শান্ত হয়ে একবারে যে উন্না ওজেনে খুব সুন্দর একটা জায়গা পাইছি গো এত আরামের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনটা ভরে গেছে বাতাস থেকে ভালো লাগে প্রত্যেকটা রুমে কি সুন্দর বাতাস আমার কারেন্ট বিল কমাই দিনের বেলায় ফ্যান চালাবই না রাত্রে একটু এসি লাগাই করতেছো এসি লাইন করছো এসি তো লাগাই লাগবে না এসি না নেবো না এই যে ন্যাচারাল যে এসি আল্লাহ যেটা দিবে এসি ভালো রাঁধছো কিছু রান্না হয়েছে কি জানা শেষ মায়ের কাছে করতেছে বড় বাজলো কারণ জামু সব কিছু গুছিয়ে করে দিয়েছি খিদা নাকছে খামু নো দিয়ে খাইও বাজে কটা সব 1:30 করে বাজে দিয়ে লাগা মাইছে দেখে আমি কি করতেছে 1:30 বাজে নাও ওই আলি ভাই আমার লাঠিটা দাও এই যে আমার লাঠি এটা হচ্ছে লাঠি আমার চাইছে তাই লাঠি দিলাম ভবিষ্যৎ লাঠি রে আর এই যে তোমার ভবিষ্যৎ লাঠি আছে ভবিষ্যৎ লাঠি আর একটা আছে ভবিষ্যৎ লাঠি করে আর তো আসো আসো খুলে নে আসো তুমি খাই আসো 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 পাকনা হইছে পাকনা ঘুরে কথা হবে না তোমার দেখবার জন্য মানুষই করে আসো আসো ওই যে নানু মনে হয় বড়া বাজার শেষ নানু আয় বসছে গোসল করুম আমি যাই গোসল করুম আমার মুখ তো জল বাঁধছে দাও লাঠি দাও গোসল করুম রে তো যাই যাই গোসল টোসল করে তারপর খাওয়া দাওয়া করতে হবে খিদে লেগে গেছে তো এদিকে প্যান বসাতে থাকুক ডালাই দিব প্যান বসে ডালাই দিব আর বারান্দার ডালাই দিব হচ্ছে দুপুরে খাবার দাবারের শেষ করার পরে 2টার পরে আর কি ডালাই হইব তো খাইতে গেছে খাওয়া শেষ করে তারপরে আসে ডালাই হবে তো আমার আবার দুপুরে খিদে লেগে গেছে আমি তো সকালে খাই না সকালে আমি কোনো সময় আর কি খাওয়া হয় না তো সকালে খাওয়া বন্ধ করে দিছি তো আপনারা অনেকে বলেন যে শরীর পেট বাইরে গেছে তো সেই কারণে খাবারটা একটু কন্ট্রোল করতে চেষ্টা করতেছি তো সকালে খাবার খাই না দুপুরে অল্প কিছু ভাত খাই আর রাত্রে হালকা মুড়ি নিলে ভাত খাই তো এইভাবে তো শরীর অনেকটাই ওজন কমাইছি তো সেই কারণে দুপুরবেলা একটু আগে খিদে লাগে কারণ সকালে খাওয়া হয় না তো 1:30 পার হয়ে গেছে তো খিদে লাগাটা তো স্বাভাবিক তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ